ডবল কটরি কাট ব্লাউজ তৈরি করতে কিন্তু অনেক রকমের মেজারমেন্ট দরকার হয়। সেই মেজারমেন্টগুলো ছাড়াই আজকে কাটিং করব। তো দেখুন, বন্ধ সাইডটা নিচের দিকে রেখে খোলা সাইডটা অপর দিকে রেখে এইভাবে করে কাটিং করব। নমস্কার বন্ধুরা, আমি নিরুপমা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সবথেকে ছোট সাইজের ব্লাউজ কিন্তু আজকে তৈরি করে দেখাবো, মানে কাটিং করে দেখাবো কটরি কাট ব্লাউজটা। দেখুন, এখানে 12.5 ইঞ্চি আছে, আমি 13 ইঞ্চিতে পয়েন্ট করে দিলাম। মেজারমেন্টটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখে নেবেন। তো দেখুন, এবার নেকের আমি পয়েন্টটা করে নিচ্ছি। 9 ইঞ্চি নেক আছে, আমি 9.5 পয়েন্ট করে দিলাম। হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়ে নিলাম, দিয়ে এখানে পয়েন্ট করে রাখলাম। এবার শোল্ডারের পয়েন্টটা নিয়ে নেব। দেখুন, শোল্ডারের পয়েন্টটা কিন্তু এখানে কমই রাখতে হবে আমাদের, যেহেতু নেকটা অনেক বড়, আর তাছাড়াও কিন্তু ব্লাউজের সাইজটাও কিন্তু ছোট। এবার এই দিক থেকেও কিন্তু দেখুন আমি 13 ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম। এবার এখান থেকে সোজা দাগ কেটে দিলাম। এবার আমরা এখান থেকে আরমোলের পয়েন্টটা নেব। আরমোলের পয়েন্টটা দেখুন আমি 5.5 ইঞ্চিতে নিয়ে নেব। যেহেতু এখানে ছোট সাইজের ব্লাউজ, সেই জন্য আরমোলটা যদি বড় করেন তাহলে কিন্তু কাঁধটা পড়ে যাবে। আরমোল বেশি টানবেন না, তাহলে কাঁধটা কিন্তু পড়ে যাবে যদি বেশি টেনে নেন। এবার দেখুন, বডির মেজারমেন্ট কিন্তু সকলেই জানেন, তবু যারা না জানেন আমি বলে দিচ্ছি। যা বডি থাকবে আমাদের, তাকে 4 দিয়ে ভাগ করব, যে মাপটা পাবো সেটাই নিয়ে নেব। তো এখানে নিয়ে নিলাম, মানে 4 ভাগের 1 ভাগ নিয়ে নিলাম। আর তারপরে এখানে যা এক্সট্রা নেবেন সেটা নিয়ে নিতে পারেন। আমি 1.5 ইঞ্চি নিয়ে নিলাম, আপনারা চাইলে 2 ইঞ্চি নিয়ে নিতে পারেন বা 1 ইঞ্চিও নিতে পারেন। এবার দেখুন, কোমরের মাপটা অ্যাজ ইট ইজ ওইভাবেই 4 ভাগের 1 ভাগ নেব। তারপরে 1 ইঞ্চি টাক্স পয়েন্টের জন্য, তারপরে নিয়ে নেব 1.5 ইঞ্চি এক্সট্রা, যেটা উপরে নিয়েছিলাম। এবার এভাবে সোজা দাগ কেটে দিলাম। এবার এখান থেকে 1.25 ইঞ্চিতে পয়েন্ট করে দেবো। এদিক থেকে 2 সুতো ডাউন করে দেবো, আর এদিক থেকে 2 সুতো ভেতরে ঢুকিয়ে দেবো। দিয়ে এই 3টে পয়েন্ট মিলিয়ে দেবো, সুন্দর আরমোলের শেপ আমরা পেয়ে যাব। এবার নেকটা ড্র করে নেব। তো দেখুন, এখান থেকে আমাদের নেক 9.5 ইঞ্চি আছে। তো এখান থেকে যদি বেশি আমরা নিয়ে নিই তাহলে কিন্তু সেক্ষেত্রে গলাটা পড়ে যাওয়ার ভয় থাকে, কাঁধটা। তো এই জন্যে এখানে কম নিতে হবে। আমি 2 ইঞ্চি 1 সুতোতে একটা পয়েন্ট করে দিলাম, আর এদিক থেকেও 2 ইঞ্চি 1 সুতোতে পয়েন্ট করব। যেহেতু এখানটা আমি চৌকো গলা করব, তাই এখানে কম করে নিতে হবে। তো চৌকো গলার ক্ষেত্রে কিন্তু এইভাবেই কম নেবেন। তো দেখুন, এবার কিন্তু কিছুটা কাজ আছে চৌকো গলার ক্ষেত্রে। রাউন্ড করলে আপনারা এইভাবে রাউন্ড করে দেবেন, আর যদি চৌকো গলা করেন সেক্ষেত্রে কিন্তু এখানটায় আপনাকে এভাবে মেজারমেন্টটা ঠিকঠাক করতে হবে। তো দেখুন, এখানে কিন্তু আমি 2 ইঞ্চি থেকে 1 সুতো কমে একটা পয়েন্ট করে দিয়ে এইভাবে দাগটাকে সোজা টেনে দেব। তাহলে চৌকো গলা দেখবেন শেপটা কত সুন্দর হবে। এবার এদিক থেকে টাক্স পয়েন্টের মাপটা নিয়ে নেব। মেন মেজারমেন্ট যেখানে আছে তার হাফ করে নিয়ে এইভাবে টাক্স পয়েন্ট লাগিয়ে নেব 3 ইঞ্চি হাইটের, আর 2 দিক থেকে হাফ ইঞ্চি করে টাক্স পয়েন্ট করে দেব। এবার দেখুন, এই দিক থেকে 2 সুতো ডাউন করে দেবো, তাহলে কি হবে, গলাটা বারবার পড়ে যাবে না কাঁধ থেকে। 2 সুতো এদিক থেকে ডাউন করে দিলাম, আর এদিক থেকেও 2 সুতো ওপরের দিকে তুলে দেব। তাহলে কি হবে, এখান থেকে অনেক সময় কোণ বেরিয়ে যায় সেলাইয়ের সময়, সেটা আর হবে না। তো এবার কাটিং করে নেব। তো দেখুন, আমি কাটিং করে নিয়েছি। এই পার্টটা দিয়েই কিন্তু আমরা ফ্রন্ট পার্টগুলো কাটিং করব। খুব বেশি মেজারমেন্টের দরকার হবে না, দেখতে থাকুন, কেউ স্কিপ করবেন না, তাহলেই বুঝতে পারবেন। এবার দেখুন, আমি এখানে ডবল নিয়ে নিয়েছি, ডবল পেপার নিয়ে নিয়েছি, আর অ্যাজ ইট ইজ এইভাবে বসিয়ে ব্যাকপার্টটাকে আমি মাপ দিয়ে ড্র করে নেব। তো দেখুন, আমি ড্র করে নিচ্ছি, আর সামনের দিকে কিন্তু আমি 2 ইঞ্চি যে এক্সট্রা কাপড় আমি ছাড়িনি কোনো কিছু, যেভাবে আছে অ্যাজ ইট ইজ আমি ড্র করে নেব। শুধু নেকটা ছেড়ে বাকি সব দিকে আমি ড্র করে নিয়েছি। এবার এখান থেকে নেকের পয়েন্ট করে নেব 2.25 ইঞ্চি, 2 ইঞ্চি 1 সুতো এখানে পয়েন্ট করে নিলাম। তাহলে নেকটা আমাদের মাপতে সুবিধে হবে। আর এদিক থেকে আমি একটু সোজা দাগ টেনে দিচ্ছি, তাহলে আমার বিগিনার্স বন্ধুদের সুবিধে হবে যে নেকের পয়েন্টটা কোন জায়গার থেকেই নেব। এবার দেখুন, এখানে আমি 6.25 ইঞ্চিতে আমি একটা পয়েন্ট করে দিলাম। এই দিক থেকেও 6.25 ইঞ্চিতে পয়েন্ট করে দেবো, দিয়ে এইভাবে সোজা দাগ টেনে দেব। এদিক থেকেও সোজা দাগ টেনে দেব, দিয়ে এবার রাউন্ড শেপ দিয়ে দেব। তবে এখান থেকে বুঝতে হবে কত অবধি আমি রাউন্ড শেপটা কোন জায়গার থেকে দেব। তো এখান থেকে দেখুন 1 ইঞ্চি ওপরের দিকে একটা পয়েন্ট করে নেব, ঠিক সেখান থেকেই আমাদের রাউন্ড শেপটা দিতে হবে।
এইভাবে রাউন্ড শেপটা আমি দিয়ে নিয়েছি। এবার আরমোলের দিক থেকে যারা নতুন বন্ধুরা আছেন তারা কিন্তু এইভাবেই আপনারা কোণটা বের করে তারপরে কিন্তু সেন্টার যেটা আছে তারপরে 1/2 ইঞ্চি, তারপরে 3 সুতো, তারপরে 2 সুতো করে এইভাবে পয়েন্ট করে নেবেন আর তারপরে এইভাবে রাউন্ড শেপ দিয়ে দেবেন। খুব সুন্দর রাউন্ড শেপ হবে। এবার এই দিক থেকে আমরা বেল পাটটা বার করে নেব। বেল পাট মানে হচ্ছে ভি পাট। তো ভি পাটটা বার করার জন্য দেখুন এখান থেকে দেখুন আমাদের লেন্থ কত আছে, তারপরে কিন্তু আমাদের 2.5 ইঞ্চি বাদ দিতে হবে। তো 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে দিলাম, 2.5 ইঞ্চি ওপরে একটা পয়েন্ট করে দিলাম। তো দেখুন এখানে 10.5 ইঞ্চি কিন্তু আমাদের হচ্ছে ওপর থেকে যদি দেখেন, আর নিচ থেকে 2.5 ইঞ্চি কম করে দিলাম, দিয়ে এইভাবে একটা সোজা দাগ টেনে দিলাম। এটা কিন্তু আমাদের ভি পাটের জন্য হয়ে গেল। তো এখান থেকে দেখুন এবার এস পার্টটা বার করব, তার জন্যে যতটা আমাদের এক্সট্রা মেজারমেন্ট ছিল সেই জায়গায় একটা পয়েন্ট করে নিলাম, তাহলে আমার নতুন বন্ধুদের বুঝতে সুবিধা হবে কোন জায়গা থেকে মাপটা নেব। এবার এখান থেকে দেখুন 3 ইঞ্চিতে একটা পয়েন্ট করে দিলাম। যেখানে আমাদের এক্সট্রা মেজারমেন্ট আছে, মানে ফাইনাল মেজারমেন্ট যেখানে আছে এক্সট্রা মেজারমেন্টের আগে, সেই জায়গায় 3 ইঞ্চিতে পয়েন্ট করলাম। আরমোলের দিক থেকে এখানে 2.5 ইঞ্চিতে পয়েন্ট করলাম। এবার এই 3টে পয়েন্ট কিন্তু আমরা পেয়ে গেছি। তো দেখুন এই 3টে পয়েন্ট এইভাবে মিলিয়ে দেব, ব্যাস আমাদের কিন্তু এস পাটেরও বেরিয়ে গেল আর পান পাটেরও বেরিয়ে গেল। তো পান পটল এখান থেকে বেরিয়ে যাবে দুটো, সেটা আমি পরে আপনাদের দেখাচ্ছি। তো ভি পাটের জন্য দেখুন 2.5 ইঞ্চি আমাদের মানে টোটাল চাই, কিন্তু তার জন্যে আমাদের সেলাই মার্জিনও কিন্তু যাবে, তো সেটাও ইনক্লুড করতে হবে। আর সামনের দিকে যেহেতু 1/2 ইঞ্চি বেশি থাকে, তাই আমি টোটাল 4 ইঞ্চি নিয়ে নিলাম, নিয়ে আমি সোজা দাগ কেটে দিলাম এইভাবে। এবার এই দিক থেকে দেখুন 4 ইঞ্চি আমাদের রাখতে হবে, যেহেতু 1/2 ইঞ্চি এক্সট্রা থাকবে আর 1 ইঞ্চি কিন্তু সেলাই মার্জিনে যাবে। তারপরে এই দিক থেকে 4 ইঞ্চি মেপে একটা পয়েন্ট করে নিলাম, নিয়ে এখানে 3.25 ইঞ্চিতে পয়েন্ট করলাম আর এই দিক থেকে 3.5 ইঞ্চিতে পয়েন্ট করে দেবো। এবার আমাদের এখান থেকে দেখতে হবে লম্বাটা কতটা নিতে হবে। যা আমাদের কোমরের মেজারমেন্ট থাকবে তার সাথে এক্সট্রা যে মাপটা নিয়েছিলেন ব্যাক পার্টের সাথে, সেই মাপটাই শুধু নিতে হবে। 1 ইঞ্চি যে এক্সট্রা নিয়েছিলাম সেটা আর নিতে হবে না। তো এক্সট্রা আমি 1.5 ইঞ্চি নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এবার দেখুন কতটা হলো টোটাল। এখানে 7.25 ইঞ্চি আমাদের হলো, তো আমাদের 8.25 ইঞ্চি ওপরের দিকে নিতে হবে 1/2 ইঞ্চি বাড়িয়ে, দিয়ে এইভাবে পয়েন্ট করে দিলাম। তারপরে পয়েন্টগুলো এইভাবে মিলিয়ে দিলাম। এবার এই 3টে পয়েন্ট এইভাবে মিলিয়ে দেব, তাহলে কিন্তু ভীষণ সুন্দর শেপটা আসবে। ভি পাটের যে একটা শেপ হয়, সুন্দর শেপ এখানে চলে আসবে এই পদ্ধতিতে যদি করেন। তাহলে এবার দেখুন এইভাবে এখান থেকে আমরা 3 সুতো ওপরের দিকে তুলে দেব এস পাটের জন্যে, তাহলে কী হবে, এস পাটের ফিটিংটা সুন্দর হবে, সাইড ফিটিংটা। তো যাই হোক, এবার কাটিং করে নিচ্ছি, তারপরে আমি দেখাচ্ছি কিভাবে বড় করব। বন্ধুরা, আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমাকে মোটিভেট করে নেক্সট ভিডিও বানানোর জন্যে। আর যেসব দর্শক বন্ধুরা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন আমার চ্যানেলটি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আবার অন্যান্য ভিডিওগুলো দেখার জন্যে। তো দেখুন আমি সমস্তগুলো কাটিং করে নিয়েছি। এবার আমাদের ডবল কটরি কাটিং করতে হবে। তো ডবল কটরি বানাতে হবে আর কটরিটা বড় করতে হবে। তো দেখুন প্রথমে ডবল বানিয়ে নিচ্ছি। এখান থেকে একটা পার্ট ছোট একটা পার্ট বড় করতে হবে, মানে বেশি কম করে নিয়ে যা আমাদের মেজারমেন্ট এখানে পাচ্ছি তার থেকে বেশি কম করে নিয়ে একটা সোজা দাগ কেটে দিয়ে ডিভাইড করে দেব। তো দুটো পার্ট কিন্তু আলাদা আলাদা হয়ে গেল। এবার আমাদের এই পান পাটটাকে আগে বাড়াতে হবে। তো পান পাটটাকে দেখুন কোন দিকে, যেই দিকে থাকবে আমি সবসময় বলি ওরফ কাপড়, তো এই কোণের দিকটাতেই কিন্তু ওরফ কাপড় পাবেন, তো টেরা কাপড় যেটাকে বলে, সেখানে এইভাবে রেখে আমি পান পাটটাকে অ্যাজ ইট ইজ আমি ড্র করে নিচ্ছি। এবার এই দুই দিক থেকে আমরা 3 সুতো করে ওপরের দিকে উঠে নেব। 3 সুতো বা 1/2 ইঞ্চি করে আপনারা এইভাবে ওপরের দিকে দাগ টেনে দেবেন। তারপরে আমরা দুই দিকে বাড়াবো। তো দেখুন এখানে কিন্তু আমি 1/2 ইঞ্চি এখানে বাড়িয়ে দিলাম, 3 সুতো না 1/2 ইঞ্চি বাড়িয়ে দিলেই ভালো হবে, বেস্ট হবে। তো দেখুন আমি বাড়িয়ে দিয়েছি। আর এই দিক থেকে নেকের দিক থেকে দেখুন 3 সুতো বাড়িয়ে দিলাম, এদিক থেকেও আমি 3 সুতো বাড়িয়ে দিলাম। 2 সুতো 3 সুতো করে বাড়ালেই যথেষ্ট, যেহেতু ছোট সাইজের ব্লাউজ। এবার নেকটা এইভাবে ভালো করে টেনে নেবেন। আর এদিক থেকে এবার আমি সেন্টার পয়েন্ট বার করে নিচ্ছি। পয়েন্টগুলো ভালো করে খেয়াল করবেন কোন দিক থেকে নিচ্ছি। সেন্টার পয়েন্ট বার করে নিলাম। এবার দুই সাইড থেকে আমরা
এক ইঞ্চি করে বাড়িয়ে দেব। তো এই দিক থেকে 1 ইঞ্চি বাড়ালাম আর এই দিক থেকেও 1 ইঞ্চি বাড়িয়ে দিলাম, দিয়ে যে পয়েন্টটা করেছিলাম সেই পয়েন্টের সাথে এইভাবে মিলিয়ে দিলাম। এবার যে সেন্টার পয়েন্ট করেছি সেখান থেকে আমরা 1 ইঞ্চি নিচের দিকে পয়েন্ট করে দিলাম। এবার এই পয়েন্টের সাথে এই পয়েন্টগুলোকে এইভাবে মিলিয়ে দেব। তো দেখুন সব পয়েন্টগুলো আমি মিলিয়ে দিয়েছি এইভাবে করে। এবার এটাকে কাটিং করে নেব। এবার পটল পাটটা কাটিং করে নেব। তার জন্য দেখুন এখানে পেপার নিয়ে নিয়েছি, সোজা পেপার। এবার মাপটা নিয়ে নেব এখানে কতটা আমাদের পান পাটের লেন্থটা আছে, তো সেই লেন্থেরই কিন্তু এখানে কাটিং করব। তো দেখুন এখানে লেন্থটা ওটাই নিয়ে নেব। চওড়াটা শুধু এখানে দেখুন 3.5 ইঞ্চি চওড়া নিতে হবে। তার আগে আমি এখানে একটু টেরা আছে বলে আমি সোজা করে নিচ্ছি। তারপরে 3.5 ইঞ্চি হাইটের মানে চওড়া আর লম্বাটা যা পান পাট আছে ততটা নিয়ে এখানে বক্স তৈরি করে দেবো। পান পাটের যতটা আছে মোটামুটি সেটাই নিয়ে নেব, নিয়ে এইভাবে বক্স তৈরি করে দেব। তারপরে সামনের দিকে যেই দিকটা আপনারা হুকাই পট্টি করবেন সেই দিকটাই ওপরের দিকে 1/2 ইঞ্চি ডাউন করবেন, নিচের দিকে 3 সুতো ডাউন উপরের দিকে তুলে দেবেন, আর পেছনের দিক থেকে 3 সুতো ডাউন করবেন, ওপরের দিক থেকে 2 সুতো উপরে তুলে দেবেন। এইভাবে করে এবার এই সেন্টার পয়েন্ট করে নিয়ে এবার মিলিয়ে দেবো। এখানে দেখুন সেন্টার পয়েন্ট করে দিলাম, দিয়ে এইভাবে পয়েন্টগুলোকে মিলিয়ে দেবো। এবার কাটিং করে নেব। তো দেখুন কাটিং করে নিচ্ছি, আগের পার্টগুলো সমস্তই কাটিং হয়ে গেছে। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতন এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।